দেখেন চাইনিজ টেকনোলজি এখন পৃথিবীর সেরা। চাইনিজরা কাজের পিছনে না ছুটে তারা নিজের প্রযুক্তি এবং বিজনেসের পিছনে ছুটে। আমরা কি করি জানি না। দেখেন বায়োগ্যাসের কথা আমি বলেছিলাম যে বায়োগ্যাসের প্ল্যান্ট যদি একবার তৈয়ার হয় সেটা থেকে অনেক অনেক লাভবান হবে। বাংলাদেশে যে বর্জ্য আছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যেটা সিঙ্গাপুর করতেছে। আবার সেটা রিসাইকেলিং করে ধোঁয়া ছাড়াও সম্ভব, যাতে বাতাস দূষিত না হয়। এখন এটা উদ্যোগ নিতে হবে। আমাদের এত জনসংখ্যা, এত লোকবল আছে, তারপরে কেন আমরা পারছি না তা নিজেও জানি না। কিন্তু বিদ্যুৎ যদি বর্জ্য থেকে তৈরি করা হয়, বাংলাদেশে যেই পরিমাণ বর্জ্য আছে আমার মনে হয় না যে বর্জ্য বা ময়লা আবর্জনার টান পড়বে। এখন পচনশীল বর্জ্য থেকে বায়োগ্যাস প্ল্যান্ট করলে, বায়োগ্যাস থেকে সিএনজি বানালে মনে হয় প্রতিদিন ২০০ থেকে ৫০০ সিলিন্ডার এলপিজি গ্যাস বানানো সম্ভব। এটা করলে বাংলাদেশের মানুষের অধিকাংশই যে টানটা এটা কমে যাবে, যে ঘাটতিটা এটা পূরণ হয়ে যাবে। এখন এটার মাঝে একটু মেধা, একটু বুদ্ধি, এতটুকুই প্রয়োজন, এছাড়া আর কিছু না। এখন জানি না বাংলাদেশ সরকার বা বেসরকারিভাবে রাজনৈতিক দল সবাইতে বলে আমরা জনগণের জন্য কাজ করি, জনগণের ভালোর জন্য আমাদের দল। তো জনগণের ভালোর জন্য জনগণের বিদ্যুৎ দরকার, পানি দরকার, গ্যাস দরকার, চলতে ফিরতে তেলের দরকার, সবকিছু জনগণের দরকার। উম, তাই না? জনগণকে সব দিক দিয়ে করতে গেলে আগে প্রথমত দেশের বিদ্যুৎ আর গ্যাস এই দুইটা সর্বোচ্চ মজুর রাখতে হবে, সেটা নিয়ে আগে কাজ করা দরকার। এখন আমি আগের ভিডিওতে বলেছি যে যদি পারেন তাহলে ওই বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারেন, স্যাম্পল হিসেবে একটা করে দেখতে পারেন যে এটা কি অবস্থা। আমি দেশকে ভালোবাসি, তাই এসব নিয়ে কথা বলি। আর আপনাদের ভালো লাগলে একটু শেয়ার, লাইক করেন আর সাবস্ক্রাইব করেন।